ট্রাইব্যুনালে অনলাইনে আবেদনের ব্যবস্থা চালু। শনিবার থেকে শুরু হলো ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া, এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে। শনিবার থেকে এই ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া চালু রয়েছে। আমরা কথা বলবো এই নিয়ে। সত্য সুন্দর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। প্রতিনিধি সত্য সুন্দর, এই প্রক্রিয়া কিভাবে চলবে, কিভাবে সাধারণ মানুষ আবেদন করতে পারবেন? দেখো, যে সমস্ত আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার ছিলেন তাদের সাপ্লিমেন্টারি তালিকায় যদি নাম না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা এই ট্রাইব্যুনালের মাধ্যমে আবারও আবেদন করতে পারবেন, এমনটাই কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে 4টি জায়গাকে নির্দিষ্ট করে বলা হয়েছিল। তার মধ্যে একটি জায়গাকে হাইকোর্ট, সেটি হাইকোর্টের প্রতিনিধি যারা ছিলেন জুডিশিয়াল অফিসারদের, তারা এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি তারা গিয়ে জুডিশিয়াল একাডেমি নিউ টাউনে সেগুলো তারা ঘুরে দেখে এসেছেন এবং সেখানে পরিকাঠামো যাতে তৈরি করা যায় সে বিষয়ে তারা চিন্তা ভাবনা করছেন। অন্যদিকে অনলাইনে যে পোর্টাল রয়েছে, ইসিআই নেট পোর্টাল, সেই অনলাইনের মাধ্যমেও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও অফলাইনের ক্ষেত্রে পরিকাঠামো এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি, সেই পরিকাঠামো দ্রুততার সাথে যাতে প্রস্তুত হয় সেদিকে নজর রাখা হচ্ছে এবং সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অনলাইন ব্যবস্থায় যে সমস্ত ভোটার যাদের সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই, অর্থাৎ জুডিশিয়াল প্রসেসে জুডিশিয়াল অফিসাররা যারা নথি নিষ্পত্তি করেছেন সেই জায়গায় তাদের বৈধতা পাওয়া যায়নি, তারা কিন্তু আবারও তাদের নথি দিয়ে অনলাইনেই আবেদন করতে পারবেন এবং গোটাটাই কিন্তু আবারও যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন তারা খতিয়ে দেখবেন ট্রাইব্যুনালের মাধ্যমে, এমনটাই কিন্তু কমিশনের তরফে জানানো হয়েছে। ফলে অনলাইনের সেই প্রক্রিয়া কিন্তু পোর্টালের মাধ্যমে সেই ব্যবস্থা চালু হয়েছে। ধন্যবাদ তোমায় সত্য সুন্দর।